হ্যালো এভরিওয়ান, নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার নিজের হাতের তৈরি সন্ধ্যার নাস্তা, একটি লোভনীয় একটি পিঠা। তো এই পিঠাটি তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। প্যান বসিয়ে দিলাম চুলায়, আর প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিয়েই আমি কিন্তু এক ক্যারামেল তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য। আমার এই পিঠাটি তৈরি করার জন্য একদম পারফেক্ট একটি ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো আপনারা পিঠাকে আপনারা বিবিখানা পিঠা বলতে পারেন বা কেকও বলতে পারেন। এতটা লোভনীয় হয়েছে এই পিঠাটি। তো আমার ক্যারামেল তৈরি হয়ে গেল বন্ধুরা, দেখেন কালারটা কতটা সুন্দর চলে আসছে। তো আমি এই ক্যারামেল দিয়েই পিঠা তৈরি করে নিব। তো এখানে আমি টোটাল এই কাপের 2 কাপ 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব এই ক্যারামেলের মধ্যে। তো এই ক্যারামেলের মধ্যে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে একদম মিক্সড করে নিব, আর এটা থেকেই কিন্তু আমি পিঠা তৈরি করে নিব বন্ধুরা। দেখেন 2.5 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম টোটাল, দিয়ে এটা ফুটিয়ে আলাদা রেখে দিব। তো এটা ভালোভাবে ফুটানো পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এটা ফুটানো হয়ে গেল, দেখেন ফুটে উঠছে। এখন আমি এটা আলাদা রেখে দেব। তো এটা আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব, যেহেতু অতিরিক্ত ঠান্ডা না হয়, আমার হালকা কুসুম কুসুম এরকম থাকতে হবে। তো এখানে আমি পিঠা তৈরি করার জন্য 4টা ডিম নিয়ে নিলাম বন্ধুরা, আর বড় একটা বেকিং বল নিয়ে নিলাম, আর ডিম 4টা ভালোভাবে আমি দিয়ে দিব এখানে। টোটাল আমি 4টা ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করে নিয়েছি বন্ধুরা। আপনাদের ইচ্ছে হলে আপনারা 2টা ডিম নিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এখানে নিয়ে নিলাম আমি কনডেন্স মিল্ক 1 কাপ পরিমাণ। এটা ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে নিব বন্ধুরা। প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা এখনও আমার বন্ধু হননি, আমার ভিডিওটি যদি আজকের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। নতুন নতুন ভিডিও চলে যাবে আপনাদের ফোনে। তো দেখেন ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে কনডেন্স মিল্ক আর ডিম ভালোভাবে ফেটিয়ে নিলাম এখানে। এটা আমি এখন সরিয়ে রাখলাম। এখানে নিয়ে নিলাম আমি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা ভালোভাবে আমি চেলে নিব। দেখেন আমি 1 কাপ পরিমাণ ময়দা ভালোভাবে চেলে নিচ্ছি। হয়ে গেল। এখন আমি এর মধ্যে সাবুদানা, 1 বাটি সাবুদানা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, এটাও ভালোভাবে চেলে নিব। আমি সাবুদানা ভালোভাবে ভেজে হালকা ভাজা দিয়েই যখন মুচমুচে হয়েছে, তখন আমি ব্লেন্ডারে দেওয়ার পরে গুঁড়ো হয়ে গেছে। তো সাবুদানার গুঁড়ো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। ছাঁকা হয়ে গেল আমার সাবুদানা আর ময়দা। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ, বেকিং সোডা দিয়ে দেবো 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে এখন মিশিয়ে নিব সব মিশ্রণ। মিশিয়ে নিচ্ছি। এখন যে ক্যারামেলের পানি তৈরি করে নিয়েছিলাম সেটা এখন আমি দিব, আর ভালোভাবে এটা ব্যাটারটা তৈরি করে নিব বন্ধুরা। দেখেন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে আমি ক্যারামেলের পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমার ব্যাটার রেডি হয়ে গেল। ক্যারামেলের পানি দিয়ে যে ব্যাটার তৈরি করে নিয়েছি, একটা পিঠার ব্যাটার তৈরি করে নিলাম।
তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা একদিন হলেও বাসায় এই পিঠাটি তৈরি করে নেবেন। তো এখানে আমি শেষ পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নেব হ্যান্ড উইক্স দিয়ে, যেন উপরে তেল ভেসে না থাকে। এভাবে আমি ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে এই তেল দিয়ে বেটারটা তৈরি করে নিলাম। আর দুর্দান্ত স্বাদের পিঠাটি হয়েছিল বন্ধুরা, আর এতটা সফট, মুখে দিলেই মিলিয়ে গেছে এই ধরনের একটি পিঠা তৈরি হয়েছে বন্ধুরা। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিটায় ভালোভাবে একটা কাগজ গোল করে কেটে নিচ থেকে একদম তেল দিয়ে লাগিয়ে দিলাম। আর এখন আমি এই বেটারটা সম্পূর্ণ এই বাটির মধ্যে ঢেলে দিব। আর এটাও ভালোভাবে আমি ছেঁকে নিব, যাতে কোনো লাম্পস থাকলে এই ছেঁকনির উপরেই থেকে যাবে। দেখেন আমি ভালোভাবে ঢেলে দিলাম। এখন কোনো লাম্পস যদি থেকে যায় তাহলে ছেঁকনির উপরেই লাম্পস থেকে যাবে। তো রেডি হয়ে গেল। এখন আমি ভালোভাবে বাটিটা নাড়া দিয়ে রেডি করে নিলাম। দেখেন কতটা সুন্দর আমার বেটার রেডি হয়ে গেল। আর এই থেকেই আমি পিঠাটা তৈরি করে নিব এখন। তো চুলায় চলে যাব সরাসরি। এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর স্ট্যান্ডের উপরেই আমি এই বাটিটা বসিয়ে দিব। আর এখানে এখন আমি চুলা জ্বালিয়ে দেব, এবং হাই হিটেও না, স্লো আছে না, মাঝারি আছে। আমি 50 মিনিট এই পিঠাটা রেখে দিব। আর এই পিঠাটা 50 মিনিট পর আমি নামিয়ে নেব বন্ধুরা। আর উপরে কোনো ঢাকনা দিব না, ঢাকনা দিলে অনেক বেশি ফুলে উঠবে, এই কারণে আমি কোনো ঢাকনা দিব না। তো 50 মিনিট পর চলে আসলাম, পিঠাটা রেডি করে হয়ে গেল বন্ধুরা। দেখেন আমার এটা বেশ বাটিটা গরম আছে। তো আমার রেডি হয়ে গেল পিঠাটি। আপনারা যে এই পিঠাটা যে নামই বলেন না কেন, আমার অসম্ভব লোভনীয় একটি সন্ধ্যার নাস্তা তৈরি করে আমি বাচ্চাদের রেডি করে দিয়েছি। তো চিন্তা করলাম আমি আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি আমার এই সন্ধ্যার নাস্তাটি। তো তারাও যদি একদিন বাসায় ট্রাই করতে পারে, উপকার হতে পারে তাদের। তো আমি একটি ছুরি দিয়ে চারপাশ পিঠার চারপাশটা এই ছুরিটার সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে আমি নামিয়ে নিব। পাশ থেকে একটু হালকাভাবে ঘুরিয়ে দিলাম, তাহলে পিঠাটা বের করতে অনেক বেশি সুবিধা হবে। তো এখন আমি একটা প্লেট দিয়ে পিঠাটা নামিয়ে নিব বন্ধুরা। এই তো আমার পিঠা নামিয়ে নিলাম, পিঠাটা রেডি হয়ে গেল। অসম্ভব লোভনীয় হয়েছিল আমার পিঠাটি বন্ধুরা। দেখেন পিঠাটি কতটা সুন্দর হয়েছে, আর এতটা সফট হয়েছে বন্ধুরা, যা বাসায় ট্রাই না করলে আপনারা কেউ বুঝতেই পারবেন না। পিঠাটা আমি এখন কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন পিঠাটা কাটা মাত্রই ভেঙে যাচ্ছে, আর কতটা সফট আর লোভনীয়, একদম চকলেটের মতো হয়েছিল পিঠাটি। মনে হয় যেন আমি চকলেট খাচ্ছি, এরকমই মনে হয়েছিল। তো আমি সব পিস পিস করে পিঠাটা বাচ্চাদের দিয়ে দিব। দেখেন আমার পিঠাটা আমি কেটে নিয়েছি কিভাবে, আর এটা খেতে কিন্তু চকলেটের মতো লেগেছিল, মুখে দিলেই মিলিয়ে যায়। এই পিঠাটি একদিন হলেও এভাবে পিঠাটি বাসায় ট্রাই করেন। বাচ্চাদের কাছেও অনেক বেশি মজা লেগেছে এবং বড়দের কাছেও। তো আমি পিঠাটি সন্ধ্যায় তৈরি করে বাচ্চাদের খেতে দিয়েছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।